হাই বন্ধুরা, এখন বাজে 12টা 28। তো আমি আছি স্নোপডেঙ্গে। আজকে এখানে ক্যাম্পিং করছি। হ্যালো, গুড মর্নিং পিপল। সো আজকে এই স্নোপডেঙ্গে এখন সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে এখন प्लान होच्छे। तो हमारे साथ ये दुजन भाई हो चले से, ये दो भाई भी अपने को कल रास्ते में मिल गए, तो इनके साथ भी एक अच्छा यारी दोस्ती हो गया। तो हम लोग साथ में अभी प्लान कर रहे कायाक करने का, बट यहाँ पे कोई इंस्ट्रक्टर अभी है नहीं, तो इसलिए हम लोग को थोड़ा वेट करना पड़ा है बस, वरना तो हो जाता है इतना। एक्चुअली मुझे जाना भी है, मैं तो टेरना विलेज का सोच रहा हूँ, और ऑन द वे में मॉलेलोंग होके मैं जाने का सोच रहा हूँ, वो क्लीनेस्ट विलेज इन एशिया। तो बट ये तो लेट हो जा रहा है, यहाँ से जल्दी हो, देखते हैं अभी कितना जल्दी हो सकता है। सो गाइस, फाइनली आई एम डूइंग कायाकिंग। सो यही देखो कायाकिंग এর চাপ্পু, এই বোট, এখন যাচ্ছি আমরা কায়াকিং করতে। पानी कितना क्लियर है। सो हम लोग अभी आ चुके हैं स्विमिंग के लिए यहाँ पे। पहले प्लान नहीं था, लेकिन इतना कायाकिंग करके इतना थक गया, अभी लगता नहीं एक स्विमिंग तो बनता है, और पानी भी इतना क्रिस्टल क्लियर। ओह माय गॉड, इसे मिस तो नहीं, ब्यूटीफुल। इसे मिस नहीं किया जा सकता है। स्विमिंग ना करें तो। हाँ, वहाँ पे डीप है क्या उस तरफ? हाँ बहुत ज़्यादा, उस तरफ डीप होगा, इधर वहाँ भी डीप है, देखो जल मारात्मक ठंडा, सही ठंडा। बाप रे बाप, ये भाई तो आराम से पूरा भीग गया। मजा आ गया। ये भाई ट्राई कर रहा है। हाँ, स्विमिंग का ट्राई कर रहा है। मुझे तो डर लग रहा है थोड़ा थोड़ा, फिर भी डर के आके तो जीत होता ही है। स्विमिंग नहीं आता ये यूज करो। लाइफ जैकेट पहन के स्विमिंग करो भाई, लेकिन करो जरूर, लेकिन करो जरूर। ये चीज अरे नहीं, पहनो पहनो। इतना साफ पानी स्विमिंग पूल में भी नहीं होता है। সুইমিং করছি এই রিভারে। চলো थक गए। চলো হবে। देर हो क्या? অনেক হয়রান হয়ে গেছি, 1 ঘন্টার মতো সুইমিং করলাম। যদিও সাঁতার পারি না, লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছিলাম রেন্টে, অনলি 50 রুপিস, 50 টাকা দিয়ে। তো ভালো মজা হয়ে গেল এই ভাইদের সাথে। हेलो, क्या नाम है बताओ? हमें भावक। हमें भावक। योर नेम? राब में की। राब में की। ও ये দুজন কিউট কিউট বাচ্চা পেয়ে গেছি এখানে স্নোপডেঙ্গে। তো ওরা আমরা একসাথে সুইমিং করছিলাম, हम लोग एक साथ में स्विम कर रहे थे, সুইমিং। তো আমরা একসাথে সুইমিং করছিলাম, ওদেরকে পেয়ে গেলাম। বাই বাই, টেক কেয়ার।
তো এই টেন্টের মধ্যে আমি ছিলাম কালকে। এখানে আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না সব হচ্ছিল, ওরা করছিল। চলো আমাকে এখন ফটাফট রেডি হতে হবে, রেডি হয়ে বেরিয়ে যেতে হবে, কারণ অনেকটা দূর আবার যেতে হবে, আবার মাঝখানে লাঞ্চের ব্যাপার আছে। কিন্তু সত্যি দারুণ এনজয় করলাম এই জায়গাটা, অপূর্ব এনজয় করলাম। কায়াকিংয়ে হেভি মজা লাগলো এবং সুইমিংয়ে তো অসাধারণ, লাইফ জ্যাকেট পরে সুইম করলাম, দারুণ মজা পেয়েছি, টেরিফিক, মাইন্ড ব্লোয়িং। সো ইটস টাইম টু সে গুড বাই স্নপডেং। সো আজকের ডেট হয়ে গেল 4th ফেব্রুয়ারি। টাইম এখন আছে 1:35, 1:35, আর গরম এখানে সাংঘাতিক লাগছে, প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এখানে আমার ড্যাশবোর্ডে। তো আমরা এখানে যাচ্ছি এখন টেরনা ভিলেজে, চেরাপুঞ্জিতে আছে ওটা। আজকের দিনটা ওয়ার্থ রিমেম্বারিং। হেভি মজা করলাম, চরম লেভেলের, ট্রেমেন্ডাস মস্তি করেছি। এক তো কায়াকিং করলাম, আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কায়াকিংয়ের, অ্যান্ড সেকেন্ড অফ অল বেশ সুইমিং করলাম অনেকক্ষণ, পুরো বডিটা একদম ফুল রিফ্রেশড লাগছে। সো চলো এখন আমরা একটু ডাউকি বাজারের দিকে যাচ্ছি, ডাউকি বাজারের দিকে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে মুভ করবো আমরা টেরনা ভিলেজের দিকে। ঠিক আছে, চলো দেখা হবে রাস্তায়। সো আমার এখন রাস্তার যেই টেরনা ভিলেজে যাচ্ছি, তো সেই রুটে এখন ফার্স্ট আমার যেখানে পৌঁছাচ্ছি সেটা হচ্ছে ডাউকি রিভার। ওখানে ডাউকিতে অ্যাকচুয়ালি বেশি কমার্শিয়ালাইজড, তো সেই জন্য ওখানে থাকলাম না। তো এর আগেও এসেছি ডাউকিতে, তো এবার ডাউকির জায়গায় স্নপডেংয়ে থাকলাম, বেশ ভালো লাগলো জায়গাটা। তো এখন ডাউকি বাজারে গিয়ে এখন আজকে লাঞ্চ করার প্ল্যান। সাথে আমার সাথে ওই দুটো ফ্রেন্ড হয়ে গেছে, ওরা আসছে স্কুটিতে, ওরা শিলং থেকে স্কুটি রেন্ট নিয়ে আসছে, একজন আদিত্য, একজন সুমিত। তো ওরা 125cc স্কুটি নিয়ে আসছে। তো আমি চেষ্টা করছি যাতে বেশি স্পিড আপ না করি এবং ওরাও যেন আমার সাথে কোপ আপ করতে পারে। তো সেই হিসাবেই প্ল্যান এখন। তা আগে লাঞ্চটা সেরে নিয়ে তারপর আমাদের আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো আমি চলে এসেছি তামাবিল বর্ডার, এটা আমাদের ইন্ডিয়ার পার্ট, অ্যান্ড ওদিকে আছে বাংলাদেশ। তো এখানে বাইকটা রাখি, তারপর দেখি একটু। সো এটা হচ্ছে তামাবিল বর্ডার, এটা আছে বাংলাদেশ, ওই পারে বাংলাদেশ, অ্যান্ড এটা আমাদের ইন্ডিয়ান সাইড। তো ওই হোয়াইট পোস্ট অবধি আমাদেরকে অ্যালাউ হয় যাওয়ার জন্য, ঠিক আছে। তো আমাদের শিলিগুড়ির ওদিকে অনেক বর্ডার আছে, বাট এইটাকে একটু এক্সপ্লোর করে নিলাম শিলংয়ের সাইডে এসে। অনেক বাংলাদেশি লোকজনও আছে। তো ওয়েলকাম টু বাংলাদেশ। একবার যাব, বাইক নিয়েও যাবো এদিক দিয়ে হোক বা আমার যেদিক দিয়ে সুবিধা হবে সেদিক দিয়ে আমি একবার বাইক নিয়ে বাংলাদেশ ট্যুরে 100% যাব। So, here it is, India, 1275. The Bangladesh flag. India, Bangladesh Friendship Gate. This is our national flag. Jai Hind. Jai Hind. Jai Bharat. So guys, finally my Himalayan gets some roads for its adventure capabilities. তো ডাউকি চলে এসেছি আমরা, ডাউকির এখন এই ব্রিজটা দিয়ে আমরা যাব। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও।
So current update is time is 3:22 p.m. and outside temperature is showing 23 degrees Celsius. মনে হচ্ছে ওয়েদার রিপোর্ট দিচ্ছি, যাই হোক হোয়াট এভার। এলা একটু শেখা, অন্যান্য ব্লগাররা এটা বলে তো, তাই আমি একটু চেষ্টা করলাম সেম ওরকম করতে। যাই হোক, তোমরা কমেন্ট করো, আমাকে জানিও যে কি কি বলা যায়। আমি তো অত ভালো মতন করতে পারছি কি পারছি না, বা কি কি ইমপ্রুভমেন্ট দরকার, সেটা তোমরা আমাকে অবশ্যই শেয়ার করবা কিন্তু। হ্যাঁ, সবাই করবা। যাই হোক, ট্রেনাতে যাচ্ছিলাম তো আমাকে স্নপডেঙে যে আমার হোস্ট ছিল মিস্টার কার্বি, আমি ওর ফোন নাম্বারটা দিয়ে দিব। তোমরা যদি কেউ স্নপডেঙে আসো, ছেলেটার সাথে যোগাযোগ করে আসতে পারো। খুব ভালো অ্যান্ড খুবই ভালো ব্যবহার। ও আমার ব্যাগটা ওপর থেকে অনেকটা নিচে নিয়েও গিয়েছে, আবার ওখান থেকে নিয়ে আমাকে পার্কিংয়ে অবধি দিয়েও গেছে। তো খুব হেল্প করেছে, খুব ভালো ছিল। তো ও আমাকে একটা রোড সাজেস্ট করেছিল, জাস্ট ডাউকি ব্রিজটা ক্রস করে, মানে এখন আমরা যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। তো ডাউকি ব্রিজ ক্রস করার পরে লেফট নিতে হতো, তো সে লেফট না নিয়ে রাইট নিয়েছি। প্রবলেম হয়ে গেছে। তো মানে প্রবলেম কিছুই না, এটাই অ্যাকচুয়ালি গুগল ম্যাপ শো করছে রাস্তাটা, কিন্তু আমি জানি না কেন কালকে আবার ওই রাস্তাটা শো করছিল। তো কার্বি আমাকে বলেছিল যে ওই রুটটা খুব ভালো, মানে বেটার দেন দিস রুট। জানি না, কিছুক্ষণ আগে অবধি তো পুরো অফরোডই ছিল, তো এখন পুরো আবার কংক্রিট পিচ রোড পেয়েছি। তো দেখা যাক কি হয়। আজকে একটু আমি আস্তে আস্তেই চালাচ্ছি, বিকজ ওই দুটো যে ভাইরা এখান থেকে আমার সাথে কানেক্ট হয়েছে, ওরা স্কুটিতে আসছে। তো ওরা যেহেতু একটু স্লো, আমি যাতে খুব বেশি এগিয়ে না যাই, সেই জন্য আমি একটা ওই 40 to 60-র মধ্যেই আমি থাকবো আজকে। আর ঠিক আছে, আজকে একটু রিল্যাক্স করে আরামেই চালিয়ে যাই, কোনো অসুবিধা নেই। তাড়াহুড়োর কিছু নেই, গিয়ে ওখানে আজকে রেস্টই আছে, আর কোনো কিছু তো করার নেই। সো ও হয়ে যাবে। আর খুব একটা ঠান্ডা নেই, একটু আগে তো খুব গরমই লাগছিল। তো এখন একটু হাওয়ার জন্য একটু বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে। আমি জ্যাকেটের চেন খুলে রেখেই চালাচ্ছি। তো একটু পরে বেশি ঠান্ডা লাগলে জ্যাকেটের চেন আটকে নেবো, তাহলে হয়ে যাবে। চলো আবার একটু আগে গিয়ে আবার কথা হবে। পুরো ড্রাই ভ্যালির উপর দিয়ে যাচ্ছি এখন। চারদিকে ঘাস। আর সব থেকে বড় কথা একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে ফুলঝাড়ু। আমরা যেটা বাড়িতে যে ফুলঝাড়ু ইউজ করি, সেই ফুলঝাড়ুর গাছ দিয়ে ভর্তি। যেগুলো সব সেই ফুলঝাড়ুর গাছ, এগুলো দিয়েই তোমরা যে ব্যবহার করো, আমরা ব্যবহার করি বাড়িতে, সেই ঝাড়ুটা এখান থেকেই তৈরি হয়। কত খালি জনবসতির নামগন্ধ নেই। কোনো একটা ওয়্যার হাউস বা ফ্যাক্টরি কিছু একটা হবে। এই রাস্তাটার কাজও মনে হয় হচ্ছে, জায়গায় জায়গায় এই পিচ বানানোর যে ম্যাটেরিয়ালসগুলো, সেগুলো রাখা রয়েছে। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। এখন মনে হচ্ছে আমাকে আমার কার্বির কথাটা শুনতে হতো। অ্যাকচুয়ালি ওই ভাইগুলো আগে চলে গেছিলো, যে কারণে ওই ডাইভারশনটা নিলাম না, তার ফলটা এখন ভুগতে হচ্ছে। রাস্তার কাজ হচ্ছে এখানে, পুরো অবস্থা খারাপ, পুরো পাথরের রাস্তা। চলো ওই সামনে আবার ভালো রাস্তা দেখা যাচ্ছে। আর আমার হ্যান্ডেলটা একটু লুজ হয়ে গেছে, বল রেচারটা ওই সার্ভিসিংয়ের সময় লুজ করে দিয়েছে, এখন এই খাট করে যাচ্ছে। গিয়েই সার্ভিস সেন্টারে ঢোকাবো আমি এটাকে। ওই একটা জিনিস ছাড়া এই বাইকে আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি। চলো আবার মাখন রোড এসে, ও আর বেশ ঠান্ডাও লাগছে, 21 ডিগ্রি দেখাচ্ছে, হাওয়া চলছে, বেশ ঠান্ডা চিল্ড এয়ার। So now I am doing the
Himalayans specialty. Yes, off-road. পুরো গ্র্যাভেলসের উপরে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যাডলিং করছে। কিরে ভাই, এই পুরো রাস্তাটাই কি এরকম নাকি? যাতা অবস্থা। ও হো 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 হো। কার্বের কথাটা কেন শোনা, কেন ওখানে মিসম্যানেজমেন্ট হয়ে গেল আমার আর ওদের সাথে, যে কারণে ওরা আগে চলে গেল এবং ওদের সাথে যাব বলে এই রুটটা আমি ধরলাম। আমি পিছনেই ছিলাম, চাইলে আমি ডাইভারশনটা নিতে পারতাম, বাট সেটা বেইমানি হয়ে যেত, তো সেটা আমি করলাম না। একটা ভুল করলাম, আমি ওদেরকে একটা কল করতে পারতাম, কল করে ডেকে নিলে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। কতদূর যে খারাপ রাস্তাটা থাকবে কে জানে, অবস্থা খারাপ। পুরো রাস্তার কাজ হচ্ছে মনে হয়। স্কুটি তো অনেক আস্তে আস্তে আসবে, কিছু করার নেই।